পত্রিকা না দিলে তো পত্রিকাওয়ালাকে খেপে রেগে মেগে পরের দিন, হ্যাঁ আজকে পেপারটা দিয়ে গেল না, কালকে আসলে বেটাকে ধরবো। হ্যাঁ, কিন্তু ওই বেটাকে ধরার আগে আপনি নিজের বেটাকে নিজে ধরতে পারলেন না। আর আমি বেটা তো এখন পর্যন্ত কোরআনের একটা আয়াত পড়লাম না, আমি তো এখন পর্যন্ত রসুলের একটা নির্দেশমূলক হাদিস পড়লাম না, তাহলে আমি ওই বেটাকে ধরার জন্য ব্যস্ত হয়ে গেলাম। আমি তো আমার নিজেকে এখন পর্যন্ত চিনলাম না, ধরতে পারলাম না, ওই বেটাকে ধরবো কি? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না অন্যকে কেন তার আদেশ করো? আমি নিজেকেই নিজে সংশোধন করতে পারলাম না, অন্যকে সংশোধন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির পশুর মধ্যে আপনার জন্য যে কল্যাণ রেখেছেন, এই কল্যাণ আপনি গ্রহণ করবেন তাকওয়ার সাথে। কোরবানির পশু ক্রয়ের সময় বিন্দু মাত্র অহংকার পুষে রাখবেন না, তাহলে আপনার কোরবানি হবে না। ওলামায়ে কেরাম বহুত আপনাদেরকে এই ব্যাপারে সতর্ক করে। আফসোস, এই কান দিয়ে যায় তো আরেক কান দিয়ে বেরিয়ে যায়, মগজে যায় তো মগজে জমে থাকে না। মেমোরি আছে কিন্তু মেমোরির মধ্যে জমা নাই। ব্রেন মেমোরি আছে না, কিন্তু সেই ব্রেন মেমোরির মধ্যে কোরআনের যে উপদেশগুলো আছে, আদেশগুলো আছে, এগুলো শুনেছে কিন্তু মেমোরিতে জমে না। কেন জমে না? কারণ যেই কল, যেই অন্তর, যেই ব্রেন শয়তান সারাক্ষণ তাকে নিয়োজিত রাখে, সেই কলবের মধ্যে, সেই ব্রেনের মধ্যে কোরআনের কথাগুলো পৌঁছায় কিন্তু জমে না। সালাত যখন আদায় করে, সালাতের মধ্যে যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার রবকে তার প্রশংসা করতেছেন, তার রবের দিকে সে রুজু হইতে পারে না এখন পর্যন্ত, যে আমি তো এইমাত্র রবের সাথে কথা বলছি। আর রহমানির রহিম, আমি তো রবের সিফাত গুণবাচক নামের গুণ বর্ণনা করতেছি, অতএব আমি তো আমার রবের সাথে কথা বলছি। মালিক ইয়াউমিদ্দিন, আমি তো আমার রবকে স্বীকৃতি দিয়ে বলছি মালিক, কিয়ামতের দিবসে একমাত্র মালিক আপনি, অধিপতি আপনি, আমি তো মালিকের সাথে কথা বলছি। এরপর মালিকের কাছে আমার আরজিগুলো পেশ করছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে আপনি কখনোই চিন্তা করে কোরআন তেলাওয়াত করে আপনি সালাত আদায় করতে পারেন নাই, যার জন্য কোরআনের এই কলবের মধ্যে আপনার কোরআন জায়গা পায় নাই, অন্তরের মধ্যে, ব্রেইনের মধ্যে আপনার কোরআনের জায়গা হয় নাই, যার কারণে আমরা বিভ্রান্ত হই। তাকওয়াল কুলুবের আরেকটি পরিচয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভীতি, এই ভীতি সে সারাক্ষণ কি করবে? নফসের মধ্যে জায়গা করবে। এই নফসই কিন্তু তাকওয়ার ব্যাপারে আল্লাহর দিকে রুজু হবে। আবার এই নফসই কিন্তু আপনার ফুসুক, ফাহেশা কাজ, ফুসুক, নেপাক, এই নেপাকের দিকে দাবিত হবে এই একটা কলবে। যখন আপনার নফসে আম্মারা আপনাকে খারাপের দিকেও জাগ্রত করবে, আপনার ব্রেন এখন কাজ করতেছে, আপনি এখানে আলোচনায় বসছেন ঠিকই, আপনার দেহ আছে কিন্তু মন আছে এমন একটা খারাপ কাজের সাথে, যে ব্রেন এবং মস্তিষ্ক ওখানে কাজ করতেছে। যেমন সালাতের মধ্যে যখন আপনি নামাজ পড়তে দাঁড়ান, তেলাওয়াত করেন, কিন্তু আপনার ব্রেন কাজ করতেছে আমি তো ব্যবসায়ী, কিভাবে এই মালটা গোডাউন থেকে নেওয়া যায় এবং বিক্রি করা যায়, 5 টাকারটা 10 টাকা বিক্রি করলে কেমন হবে, আপনার রাতে এইটাই খেলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই আওয়াজ আপনি পান না। তাফসীরের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে বলে, তুমি আমার চেয়ে উত্তম কিছু পেয়ে গেছো, তাই তুমি ওটা নিয়েই ব্যস্ত আছো। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তখন আপনাকে বলে তুমি আমার চেয়ে, আচ্ছা আল্লাহর চেয়ে উত্তম কি হতে পারে জমিনের মধ্যে? আল্লাহ তখন আপনাকে বলে তুমি আমার চেয়ে উত্তম কিছু পেয়ে গেছো, তাই তুমি ওই দিকেই তোমার মনকে নিয়োজিত করেছো এবং ওটা নিয়েই তুমি ব্যস্ত আছো। বুঝে আসে? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু পায়ের মধ্যে তীর বিঁধেছিল, সাহাবায়ে কেরাম খুলতে গিয়েছেন, পারেন নাই, এটা তো জানেন আপনারা অনেকেই। তখন কি বলেছিলেন? তোমরা এখন আমার তীর খুলতে পারবে না, আমি যখন সালাতে দাঁড়াবো তখন তোমরা আমার তীর খুলবে। পারবেন সেই ইমানদার হতে? একটা হাদিস তো আছে, আল মারউ মাআ মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে যে যার সাথে মহব্বত রাখবে, সম্পর্ক রাখবে, তার সাথে তার হাসর নাসর হবে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যদি এই সালাতের ব্যাপারে
যে আমার তীর খুলে নিবে, আমি টের পাবো না, কারণ আমি তো আমার রবের সাথে মজে গেছি। আমি আমার রবের সাথে কি হয়ে গেছি? মজে গেছি আমার রবের সাথে। হাল এখন আমার রবের সাথে, চিন্তার জগৎ এখন রবের সাথে, মস্তিষ্কের জগৎ এখন আমার রবের সাথে, আমার জিহ্বার আওড়ানি যা কিছু আছে আমার রবের সাথে, তাসবিহগুলো পড়তেছি রবের সাথে, তেলাওয়াত করতেছি রবের সাথে, কথা বলছি। কেননা রাসূল বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত করে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলে। তার মানে কি, সালাতের মধ্যে যখন আপনি সূরাগুলো পড়েন কার সাথে কথা বলেন? এমনিতে যখন আপনি সালাত ছাড়া যখন আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত করেন তখন কার সাথে কথা বলেন? রাসূলের হাদিসগুলো যে পড়াশোনা করে সেজন্য রাসূলের সাথে সরাসরি সামনাসামনি কথা বলল। দুনিয়ার বিভিন্ন পড়ালেখার পিএইচডির জন্য তো ব্যস্ত হয়ে পড়েন, পত্রিকা না দিলে তো পত্রিকাওয়ালাকে খেপে রেগে মেগে পরের দিন, হ্যাঁ আজকে পেপারটা দিয়ে গেল না, কালকে আসলে বেটাকে ধরবো। হ্যাঁ, কিন্তু ওই বেটাকে ধরার আগে আপনি নিজের বেটাকে নিজে ধরতে পারলেন না। আর আমি বেটা তো এখন পর্যন্ত কোরআনের একটা আয়াত পড়লাম না, আমি তো এখন পর্যন্ত রাসূলের একটা নির্দেশমূলক হাদিস পড়লাম না, তাহলে আমি ওই বেটাকে ধরার জন্য ব্যস্ত হয়ে গেলাম। আমি তো আমার নিজেকে এখন পর্যন্ত চিনলাম না, ধরতে পারলাম না, ওই বেটাকে ধরবো কি? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না অন্যকে কেন তার আদেশ করো? আমি নিজেকেই নিজে সংশোধন করতে পারলাম না, অন্যকে সংশোধন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছি। নিজের নফসকে এখন পর্যন্ত সংশোধন করতে পারলাম না, হারাম থেকে বাঁচানোর জন্য নিজের নফসকে এখন পর্যন্ত বাঁচাতে পারলাম না, শয়তানি ওয়াসওয়াসার জন্য নিজের নফসকে এখন পর্যন্ত বাঁচাতে পারলাম না, নিজের হালাল আর হারামের পার্থক্যের ব্যাপারে আমি অন্যের দোষ ত্রুটি ধরার জন্য, অন্যের খবরদারি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। এটাই কি আমার আপনার ঈমান? যে ঈমান আপনাকে আল্লাহর রবের সাথে আপনাকে মিলিয়ে দিবে, যে ঈমানের স্তর আল্লাহর সাথে মিলিয়ে দিয়ে, যে ঈমানের স্তর আপনি এখানে থাকবেন জীবিত অবস্থায় জান্নাতের দরজা, জান্নাত দেখবেন। ঈমান তো ওই শাখা, ঈমান তো ওই আলো, ঈমান তো ওই নূর যেটা আপনাকে দুনিয়ার জগৎ থেকে জান্নাত দেখিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি ওই ঈমানের স্তরে কেন এখনো পৌঁছাতে পারলেন না? এজন্য আল্লাহ তাআলার তাকওয়ার খুলুসিয়াত যাদের ভিতরে আছে, খুলুসিয়াত যাদের ভিতরে আছে, একনিষ্ঠ খুলুসিয়াত যাদের ভিতরে আছে, তাকওয়াল কুলুব যাদের ভিতরে আছে, তারা জমিনে থাকতেই আল্লাহর সাথে যখন তাদের পরহেজগারির একটা স্তর মিলিত হয়ে যায়, আল্লাহ ওই বান্দাদেরকে জমিনের মধ্যে থাকতেই তাদের জান্নাতের ঠিকানাটা দেখিয়ে দেন, তাদেরকে আল্লাহর রাসূলকে স্বপ্নযোগে দেখিয়ে দেন। কেননা যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবদ্দশায় একবার, মাত্র একবার স্বপ্ন জগতে দেখবে, কেননা শয়তান কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি ধারণ করতে পারবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শয়তানের জন্য চিরতরে নিষিদ্ধ করে দিয়েছেন, এবং শয়তান কখনোই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি ধারণ করতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি একবার জীবদ্দশায় স্বপ্নে দেখবে, জেনে রাখুন আপনি কিয়ামতে তার জন্য জাহান্নামের আগুন নিষিদ্ধ করে দেওয়া হবে। তাহলে কোরবানি হবে কার জন্য? কোনো নাম ডাক দেখানোর জন্য না, গরুর মাংস খাওয়ার জন্য না। হ্যাঁ, মাংস হালাল খাবো, কিন্তু আমি মাংসের জন্যই পশু করব, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। অহংকার, আমি অমুকের চেয়ে বড় গরুটা কিনেছি, আমি জিতে গেছি, অমুকে ঠকেছেন, নেবার কখনোই না। এই মন্তব্য অন্তরে জায়গা দিবেন না। যদি কেউ বলেও বলবেন ভাই আল্লাহর জন্য করেছে, আল্লাহ আমার রিজকের যেটা রেখেছেন আমি এটা পেয়েছি। আনসার কি হবে? ভাই আমি আল্লাহর জন্য ক্রয় করেছি, আমার রিজকে আল্লাহ যেটা রেখেছেন আমি এটা পেয়েছি, আলহামদুলিল্লাহ।